ভর সন্ধে সাদান অ্যাভিনিউ এর মতন একটা জায়গা, সেখানে আক্রান্ত হলেন অভিনেত্রী। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে ঘটেছে ঘটনা। অভিনেত্রী তিনি দাবি করছেন যে তিনি যখন আসছিলেন গাড়ি চালিয়ে মোটর বাইকের সঙ্গে ধাক্কা লাগে এবং এরপরে ওই বাইক আরোহী রাস্তা আটকে দেন অভিনেত্রীর, তার উপর চড়াও হন, গাড়ির ওপর চড়াও হন এবং এমনকি ঘুষি মেরে গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশে তিনি এক্স হ্যান্ডেলে তারপরে জিনিস পোস্ট করেন, লাইভ করেন এবং ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাইক আরোহীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গোটা ঘটনা নিয়ে অভিনেত্রী তিনি আতঙ্কিত। তিনি বলছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যখন আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় চলছে, নিরাপত্তা কোথায় এই প্রশ্ন উঠছে সব স্তরে, সেই সময় খাস কলকাতায় ফের এই ধরনের ঘটনা, যেখানে এক অভিনেত্রীর গাড়ি ভাঙচুর করা হলো, কাঁচ ভাঙা হলো, এমনকি ওই বাইক আরোহী তিনি হুমকি পর্যন্ত দিয়েছেন আঙুল উঁচিয়ে। ভর সন্ধে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়, তার গাড়িতে ভাঙচুর চলে। অভিনেত্রী তিনি বলছেন তিনি যখন আসছিলেন সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে সাদান অ্যাভিনিউ, সেখানে এই মোটর বাইকের সঙ্গে তার ধাক্কা লেগেছিল। রাজ্য বিজেপি মুখপাত্র এবং বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক দা, আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা দেশে তোলপাড় চলছে, সেই সময় খাস কলকাতা সাদান অ্যাভিনিউ অভিনেত্রী তিনি গাড়ি করে আসছিলেন, একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। এরপর ওই বাইক চালক তার গাড়ির ওপর চড়া হয়, এমনকি ঘুষি মেরে তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। অভিনেত্রী তিনি অভিযোগ করছেন যে তাকে আঙুল উঁচি হুমকি পর্যন্ত দিয়েছেন। অভিযুক্ত গ্রেফতার হয়েছে, কিন্তু নিরাপত্তা কোথায়? দেখুন, এনসিআরবির কাছে পশ্চিমবঙ্গ সরকার তাদের যে ক্রাইমের ডেটা জমা দেয় সেটা পর্যাপ্ত নয়। তার উপরে ভিত্তি করে এনসিআরবির রিপোর্ট আসে এবং বলা হয় কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি। কিন্তু বাস্তব পরিস্থিতিটা শুধু মহিলার নিরাপত্তা কিংবা পুরুষের নিরাপত্তা নয়, বা কোনো চিকিৎসক নার্সের নিরাপত্তা নয়। সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস একটা অবস্থা তৈরি করে দিয়েছে যেখানে সমস্ত দুষ্কৃতী মনে করছে যে আমরা আমাদের সরকারে আছি এবং মুখে তৃণমূল বললেই, তৃণমূলের পতাকা হাতে নিলেই তৃণমূল হয়ে যাওয়া যায়। তৃণমূলের হয়ে এলাকায় দলকে নেতৃত্ব দেওয়া যায়, প্রতিষ্ঠা করা যায়, বুথ দখল করা যায়, হুমকি দেওয়া যায়, বিরোধীদের রক্তাক্ত করে দেওয়া যায়। তো একটা প্রতিক্রিয়ার কারণে যখন কোনো অসংগঠিত শক্তি, যারা কোথা থেকে আসছে সেই অতীতের স্মৃতি বিস্মৃত এবং কোথায় যাবে শেষ পর্যন্ত সেই সঠিক ঠিকানার তাদের কোনো হদিশ নেই, তখন এ ধরনের ঘটনা ঘটতে থাকে এবং ঘটবেই। কারণ এ রাজ্যে এই মুহূর্তে প্রশাসন, পুলিশ বলে কোনো কিছুর অবস্থান নেই। এবং বিশেষ করে সুপ্রিম কোর্ট যখন আরজিকর হসপিটালকে সিআইএসএফ এর নিরাপত্তায় মুড়ে দিতে বলেছেন, তখন কার্যত এটা ইঙ্গিত দিয়েছেন যে এ রাজ্যে 355 ধারা জারি করবার মতো পরিবেশ তৈরি হয়েছে। ধন্যবাদ শ্রমিক দা। একেবারে ভর সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় সেখানে একজন অভিনেত্রী তিনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তার দাবি তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি বাইকের এবং তারপরে বাইক আরোহী নেমে আসেন, গাড়ির কাঁচ নামাতে বলেন, অভিনেত্রীকে হুমকি দেন, এমনকি গাড়ির কাঁচ তুলে দিয়েছিলেন অভিনেত্রী, ঘুষি মেরে তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। এই শহরে নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিনেত্রী, এমনটাই বলছেন। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনবাবু, যখন নারী নির্যাতনের একটা ঘটনা অতি সম্প্রতি ঘটে গিয়েছে, রাজ্য জুড়ে দেশ জুড়ে মানুষজন পথে নামছেন, প্রতিবাদ করছেন, সেই সময় একজন অভিনেত্রী ভর সন্ধেবেলা তিনি বলছেন তিনি নিরাপদ বোধ করছেন না, তার গাড়িতে ধাক্কা লেগেছিল একটি বাইকের, বাইক আরোহী নেমে এলেন, ঘুষি মেরে গাড়ির কাঁচ ভেঙে ফেললেন, যদিও ইতিমধ্যেই কলকাতা পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে। একেবারে কলকাতা শহরের প্রাণকেন্দ্রের মধ্যেই বলা যায়, সন্ধ্যেবেলা যেভাবে অভিনেত্রী তার গাড়িতে কার্যত আক্রান্তই হলেন, সেটা আবারও নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে যে তাহলে কারুর কি নিরাপত্তা থাকবে না, মহিলাদের নিরাপত্তা থাকবে না? যে যত পরিচিত অপরিচিত যাই হোক না কেন, প্রত্যেকেরই তো নিরাপত্তার প্রয়োজন আছে এবং মানুষ তো নিরাপত্তা তার অধিকার। কেউ তো এভাবে আক্রমণ করতে পারে না যেখানে সেখানে। কি চলছে? কোথায় প্রশাসন, কোথায় পুলিশ?
দুষ্কৃতি তাণ্ডব চলছে, মহিলাদের উপর নিরাপত্তা চলছে, শৃঙ্খলা বা আইনের শাসনের কোনো বন্দোবস্ত নেই। এইটা রাজ্যের প্রান্তে প্রান্তে, গ্রামে তো বটেই, শহরেও যেভাবে দেখা যাচ্ছে তার থেকে আন্দাজ করা যায় বা ধরে নেওয়া যায় যে গ্রামের আসল চেহারাটা কত ভয়াবহ। আরেকবার চোখে আগুন দিয়ে দেখিয়ে দিল। সুজনদা, ধন্যবাদ। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, প্রথমত অভিনেত্রী তিনি অত্যন্ত আশঙ্কিত বোধ করছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ঘটনায়, এবং বিরোধীরা অভিযোগ করছে যে এনসিআরবির রিপোর্ট নিয়ে এত গর্ব করে রাজ্য সরকার, সেফে সিটি বলা হয় কলকাতাকে, সেই এনসিআরবির রিপোর্ট নিয়েই প্রশ্ন রয়েছে তাদের। ফের একবার বলছেন। দেখুন, আপনি যে ঘটনাটা বললেন সেটাকে তো সাধারণভাবে ইংরেজিতে বলা হয় রোড রেজ। যে রাস্তার ওপরে দুটো গাড়ি চলতে গিয়ে, কখনো বাইক বা গাড়ি, তাদের মধ্যে কোনো রকম গন্ডগোল হলে সেইটার সহিষ্ণুতা হারিয়ে তার জন্যে যে গন্ডগোল হয়, এটা অসহিষ্ণুতার একটা প্রদর্শন। এইটা কি যারা করেছে তারা মহিলা ড্রাইভার বা মহিলা বলে তার ওপরে করছে? হয়তো তা নয়। রোড রেজ প্রায় হয়ে থাকে। আমরা সেই বিখ্যাত ঘটনা জানি, নবজোৎ সিং সিদ্ধু আমাদের বড় ক্রিকেটার ছিলেন, পরে রাজনীতিবিদ, তার জীবনেও ঘটেছিল একজনের সঙ্গে এবং তার মৃত্যু হয়েছিল সেই রোড রেজ ঘটনার জন্যে। সুতরাং এই ঘটনাগুলো অনভিপ্রেত, সমাজে অসহিষ্ণুতার জন্য এই ঘটনা ঘটছে। অনেকেই, অনেক ডাক্তার বলছে টেনশন বাড়ছে শহরে জীবনে, মানে জীবনযাপনের জন্যে, কিন্তু এগুলো সবই অনভিপ্রেত ঘটনা। কারুরই এটা করা উচিত না। পুলিশ গ্রেপ্তার করেছে। আমি মনে করি না এই ঘটনার মধ্যে দিয়ে মহিলাদের সুরক্ষাজনিত কোনো প্রশ্ন উঠবে। ওই অভিনেত্রী বা মহিলা, তার জন্যই এই ঘটনা ঘটেছে আমি মনে করছি না। আমি মনে করি এটা হচ্ছে একটা গাড়ি, তার সঙ্গে মোটরসাইকেল, কোনো ঘটনা, তার থেকে অসহিষ্ণুতা, রাগারাগি ইত্যাদি এটা হয়েছে, এবং এটাকে, এই অসহিষ্ণুতা বাদ দিতে হবে, অনভিপ্রেত ঘটনা। এবং আমরা চাই যে সকলকে সমাজের এই অবক্ষয়টা যত তাড়াতাড়ি পারা যায় অ্যাড্রেস করা উচিত, দূর করা উচিত। ধন্যবাদ।